বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে বিকেলবেলায় তোমাদেরকে টাটা বাই বাই করলাম, তারপরই কেক নিতে চলে এলাম বাজারে। দাদার ছেলের জন্মদিনের জন্য কেক কাটা হবে সন্ধ্যার সময়, তো তার জন্যই কেক আনতে এসেছি। আর এখানে দাদার ছেলে একটা কেক পছন্দ করেছে, তো ওই কেকটাই নেওয়া হয়েছে। তো যাই হোক, এখন কিন্তু আমরা সবাই মিলে বাড়ি চলে যাব। আর তোমরা কিন্তু আমাদের সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। এই যে সন্ধ্যার সময় কেক কাটা আরম্ভ হবে, তার জন্য কেকটাকে ভালো করে সাজিয়ে নেওয়া হয়েছে এখানে মোমবাতি দিয়ে। আর দাদার ছেলে এই বছরই 9 বছর হলো কমপ্লিট, তো তার জন্য 9 লেখা আছে। আর এই যে ভালো করে সাজিয়ে দেওয়া হয়েছে, সেটা তো আগের ব্লকেও দেখেছো। আর এই সাজানোগুলো তার বেশিরভাগই মাসিরা আর মামারা আর তার দাদা সবাই মিলেই করেছে। আর এই যে মোমবাতি জ্বালানো হচ্ছে এখানে, সবাই মিলে এখানে কেক কাটার জন্য দাঁড়িয়ে পড়েছে। আর বাচ্চারা তো ভীষণ ভীষণ পরিমাণে আনন্দ পাচ্ছে, কারণ জন্মদিন মানে একটা আনন্দের দিন। তো তার জন্য কিন্তু সবাই মিলে আনন্দ উপভোগ করছে আর বেশ মজা পাচ্ছে। আর আমরা যে বকাবকি করছি, কোনো কথাই কিন্তু শুনছে না, যে কেকটা নষ্ট হয়ে যাচ্ছে, কেকটা কেউ খেতে পারবে না, কিন্তু কোনো কথাই শুনছে না। তো যাই হোক, কেক কাটা তো হয়ে গেল। আর এখানে ছেলে বাবাকে খাইয়ে দিচ্ছে, বাবা ছেলেকে খাইয়ে দিচ্ছে। আর এই যে দেখো সবাই মিলে কতটা পরিমাণে আনন্দ পাচ্ছে। বাচ্চারা বিশেষ করে এই জন্মদিনে কিন্তু বেশি আনন্দ পায়, আর বাচ্চাদের আনন্দই কিন্তু বড়দের আনন্দ। আর ও তার দাদাকে কেকটা খাইয়ে দিল। আর কেক খাওয়ালো ঠিকই, কিন্তু তার দুজনের কখনোই কিন্তু পটে না, সবসময় কিন্তু খুনসুটি লেগে থাকে। তো যাই হোক, ওই দাদার ছেলের পেছনে একটা আম গাছ আছে, তোমরা একটু ট্রাই করে দেখো। ওই আম গাছটা কিন্তু একজন লোক দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ আম গাছটা। তো সবাই কিন্তু বলাবলি করছিল যে আম গাছটা দিয়েছে খুবই ভালো হয়েছে, কারণ এই জিনিসটা এমন একটা জিনিস দিয়েছে যে সারা জীবন কিন্তু মনে থাকবে যে আমার জন্মদিনের উপলক্ষে এই আম গাছটাই পেয়েছি। তো যাই হোক, এখানে বাচ্চারা কিন্তু বেলুন সব ফাটিয়ে দিচ্ছে। আমরা বলছিলাম যে ভালো লাগছে, বেলুনগুলো থাক না, কোনো কথাই শুনছে না। তো যাই হোক, দাদা এখানে কেকটা কাটছে সবাইকে দেওয়ার জন্য। আর এই যে বাচ্চাদের সিনটা দেখো তোমরা একবার। তো আমার দাদার বড় ছেলে একটু বকাবকি করছিল যে নষ্ট করিস না, এর মাথায় তার মাথায় দিচ্ছে, তো ঠান্ডা লেগে যাবে। যাই হোক, কোনো কথাই শুনছে না। আর আমার ছেলে তো শুধু কেকের যে ক্রিমগুলো ওইগুলো খাবে বলে দাঁড়িয়ে আছে। তোকে বলছি যে না, কি ক্রিমগুলো খেও না, শুধু কেকটাই খাও। না, ও ক্রিমটাই খাবে। আর ওর মার শরীরটা ভালো ছিল না, তো তার জন্য একটু শুয়ে পড়েছিল। তো যাই হোক, এখানে এই যে গিফটগুলো দেখতে পাচ্ছ, অনেক কিছু গিফট উঠেছে, ব্যাগ, তারপর ফ্ল্যাক্স, তারপর এখানে পেন্সিল বক্স, তারপর অনেক রকমের রং, বিভিন্ন রকমের চকলেট, অনেক কিছুই উঠেছিল। তারপর এখানে একটা রাধা কৃষ্ণের ফটো, এখানে একটা ঘড়ি, মানে 7টা ঘোড়া আছে, বেশ ভালো লাগছিল। অনেক কিছুই উঠেছে, খেলনা জিনিস, টিফিন বক্স, জলের পট, এখানে পাঞ্জাবি, জামা, গেঞ্জি, এসব তো উঠেছে। আর বাচ্চাদের কাছে সব থেকে কিন্তু জন্মদিনের উপহারটা পেলে কিন্তু সব থেকে বেশি খুশি হয়। তো আমাদেরও বেশ ভালো লাগছিল এইসব জিনিস দেখে। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।